চুচু আর বন্ধুরা গল্পের আসরে। চুচুর কাছে অনেক খেলনা আর বই ছিল, যেগুলো নিয়ে সে আর খেলতো না, পড়তো না। আমার মনে আছে খেলনাগুলোর কথা। এগুলো নিয়ে খেলার সময় আমার খুব মজা হতো, আর এগুলো আমার প্রিয় বই ছিল। যেহেতু চুচুর ওই পুরনো খেলনা আর বইগুলোর দরকার ছিল না, তার মা সেগুলো তাকে দিয়ে দিতে বলেছিল। চুচু, কেন তুমি তোমার পুরনো বই আর খেলনাগুলো দিয়ে দিচ্ছ না? তোমার আর এগুলোর প্রয়োজন নেই। তুমি এগুলো কোনো বাচ্চাদের দিয়ে দিতে পারো তো, যাদের নিজেদের ক্ষমতা নেই খেলনা আর বই কেনার। এগুলো তাদের খুশি করবে, আর সঙ্গে তোমার ঘরটাও একটু পরিষ্কার হয়ে যাবে। না মা, আমি আমার জিনিস কাউকে দিতে চাই না। আমি এগুলো আমার জন্য রাখতে চাই। কি? চুচু তার পুরনো খেলনা আর বই কাউকেই দিতে চায় না। চুচুর মা আশা করেছিলেন যে তিনি চুচুর চিন্তাধারা বদলাতে পারবেন, কারণ তিনি জানতেন এই খেলনা আর বইগুলো অন্য বাচ্চাদের কাজে লাগবে। একদিন চুচুর মা মিস ডরোথির সঙ্গে দেখা করলেন। মিস ডরোথি ছিলেন চুচুর প্রিয় শিক্ষিকা। মিস ডরোথি, চুচুর কাছে অনেক পুরনো খেলনা আর বই আছে যেগুলো ওর কোনো প্রয়োজন নেই। আমি চাই ও সেগুলো দিয়ে দিক, কিন্তু ও শুনছেই না। চিন্তা করবেন না চুচুর মা, যে বাচ্চারা হোমে থাকে আমি তাদের জন্য পুরনো খেলনা আর বই সংগ্রহ করছি। আমি চুচুকে এই ব্যাপারে জানাবো। ধন্যবাদ মিস ডরোথি। এবার মিসেস ডরোথি একটা ঘোষণা করলেন চুচুর ক্লাসে। বাচ্চারা, আমি পুরনো খেলনা আর বই সংগ্রহ করছি। আমি এগুলো অন্য এমন বাচ্চাদের দেব যাদের কাছে এগুলো নেই। তাদের সাথে এসব জিনিস ভাগ করে নেওয়া তোমাদের উদার মানসিকতার পরিচয় দেবে। যদি তোমাদের কাছে এমন কিছু থাকে যা তোমরা ব্যবহার করো না আর নষ্ট করতে চাও না, কালকে সেগুলো নিয়ে এসো। চুচুর অনেক বন্ধুদের মিস ডরোথির কথাটা খুব পছন্দ হলো। আমার কাছে অনেক পুরনো খেলনা আর বই আছে যেগুলো আমার আর প্রয়োজন নেই মিস ডরোথি। আমি চাই সেইগুলো দিতে। আমিও। এইটা তোমাদের উদারতার পরিচয় বাচ্চারা। মনে করে কাল সবাই সেগুলো নিয়ে এসো। যখন চুচু বাড়ি ফিরল, সে তার বইয়ের তাকটার দিকে দেখল। তখন সে দেখতে পেল যে এমন অনেক বই আছে যেগুলোর তার আর প্রয়োজন নেই। আমার এই সব বইগুলো পড়া হয়ে গেছে। চুচু তার খেলনার আলমারিটা খুলল। সেখানেও সে দেখল যে এমন অনেক খেলনা আছে যেগুলো নিয়ে সে আর খেলে না। এই খেলনাগুলো নিয়ে খেলার বয়স পেরিয়ে গেছে। এইবার চুচু ভাবতে লাগলো, তারও তো উচিত পুরনো খেলনা আর বইগুলো দিয়ে দেওয়া। মা, মিস ডরোথি পুরনো খেলনা আর বই সংগ্রহ করেছেন হোমের পালিত বাচ্চাদের জন্য। উনি বলেছিলেন এগুলো ওইখানে থাকা বাচ্চাদের খুব খুশি করবে। আমি কি আমার কিছু পুরনো খেলনা আর বই দিতে পারি? হ্যাঁ চুচু, আমার মনে হয় তোমার উচিত। সত্যিই তো, কেনই বা তুমি তোমার সব খেলনা আর বই দিয়ে দিচ্ছ না যেগুলো আর ব্যবহার করো না? এগুলো সেই বাচ্চাদের খুব খুশি করবে। চুচু তার পুরনো খেলনা আর বইগুলো এইবার গুছিয়ে নিল। বিদায় বন্ধুরা, তোমাদের সাথে খেলতে খুব ভালো লাগতো, কিন্তু এবার তোমরা অন্য কাউকে খুশি করবে। পরের দিন চুচু পুরনো খেলনা আর বই নিয়ে স্কুলে গেল। ও
অন্য বাচ্চারাও তাদের পুরনো খেলনা আর বইগুলো এনেছিল। সবাই মিস ডরোথিকে সেগুলো দিয়ে দিল এবং তিনি সেগুলো একটা বড় বাক্সে রেখে দিলেন। যখন বাক্সটা ভরে গেল, মিস ডরোথি সেটাকে তুলে নিলেন আর হোমে যাওয়ার জন্য তৈরি হলেন। তিনি চুচু এবং তার বন্ধুদের বললেন তার সঙ্গে যেতে। চলো বাচ্চারা, আমরা সবাই এবার হোমে যাই এবং তোমাদের খেলনা আর বইগুলো দিয়ে আসি। হোমে অনেক বাচ্চা ছিল আর তারা ওই বাক্সটা দেখে খুব খুশি হলো। হাই বাচ্চারা, এই খেলনা আর বইগুলো তোমাদের জন্য। এই ছোট্ট বন্ধুরা তোমাদের সাথে ভাগ করে নিতে চায়। হোমের বাচ্চারা খুব খুশি হলো আর তারা চুচু এবং অন্যান্য বাচ্চাদের ধন্যবাদ জানালো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের খেলনা আর বই আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তোমাদের স্বাগত। হোমের পালিত বাচ্চারা ওই খেলনা আর বইগুলো পেয়ে খুবই উচ্ছ্বসিত হলো। তারা সঙ্গে সঙ্গে খেলতে আর পড়তে শুরু করে দিল। চুচু ভীষণ আশ্চর্য হলো তার পুরনো খেলনা আর বই পেয়ে অন্য বাচ্চাদের খুশি হতে দেখে। আমার টেডি বিয়ারটা পেয়ে ছোট্ট মেয়েটা কত খুশি হয়েছে। ইস, আমি যদি এটা ওকে আগে দিতে পারতাম। আর ওই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর হাসছে আমার প্রিয় বইটা পড়ার সময়, ঠিক যেমন আমি করতাম। চুচু এবং তার বন্ধুরা মিস ডরোথিকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ মিস ডরথি, আপনি এতগুলো বাচ্চাকে খুশি করতে আমাদের সাহায্য করেছেন। আর আপনি আমাদের বুঝিয়েছেন আমাদের খেলনাগুলো নষ্ট করা উচিত নয়। ঠিক বলেছো বাচ্চারা, তোমরা সব সময় মনে রাখবে কোনো কিছু নষ্ট করা উচিত নয়। এমন কিছু জিনিস যেগুলো তোমাদের আর প্রয়োজন নেই, সেগুলো অন্যদের খুশি করতে পারে। সেই দিনের পর থেকে চুচু আর কখনো ভাবে না তার পুরনো খেলনা আর জিনিসগুলো দিয়ে দিতে, কারণ সে জানতে পেরেছিল যে নিজের জিনিস অন্যদের সঙ্গে ভাগ করে নিলে কতটা আনন্দ পাওয়া যায়। কাসলি একটা দিন কাটাচ্ছিল চুচু আর চাচার বাড়িতে। কাসলি ওদের খেলনাগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসতো। তোমার ডাইনোসরটা আমার দারুণ লাগে চাচা। তোমার টেডি বিয়ারটা কি নরম চুচু? আমি কি এগুলো নিয়ে খেলতে পারি? অবশ্যই কাসলি, তুমি আমাদের খেলনা নিয়ে যতক্ষণ খুশি খেলতে পারো। কাসলি ওদের খেলনা নিয়ে খেলতে থাকলো। যখন বাড়ি যাওয়ার সময় হলো আর ওর মা বাবা ওকে নিতে এলেন, কাসলি কিছুতেই চুচু আর চাচার খেলনা দিতে রাজি হলো না। কাসলি খুব লোভী হয়ে পড়েছিল। মা, বাবা, আমার চাচার ডাইনোসর চাই আর চাই চুচুর টেডি বিয়ার। আমি ওগুলো বাড়ি নিয়ে যেতে চাই। কাসলির মা বাবা কাসলিকে খেলনাগুলো ফেরত দিয়ে দিতে বললেন। কাসলি, এই খেলনাগুলো হলো চুচু আর চাচার, এগুলো ফেরত দিয়ে দাও। তোমার কাছে তো অনেকগুলো ডাইনোসর আর টেডি বিয়ার রয়েছে।
কাসলি কিছুতেই তার বাবা মায়ের কথা শুনছিল না। সে চেঁচামেচি করা শুরু করে দিল। আমার চাই এই টেডি বিয়ারটা আর এই ডাইনোসরটা। আমি এগুলো ছাড়া বাড়ি যাব না। কাসলির মা বাবা কাসলির ব্যবহারের জন্য খুব লজ্জা পেলেন। তারপর হঠাৎ কাসলির মায়ের মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা কাসলি, চলো আমরা খেলনাগুলো এখানে রেখে একটু হেঁটে আসি। ফিরে এসেও যদি তোমার এগুলো নিতে ইচ্ছে করে তাহলে এগুলো বাড়ি নিয়ে যাব। কাসলির মা বাবা কাসলিকে হাঁটতে নিয়ে গেলেন। তারা এমন একটা পাড়ায় পৌঁছলেন যা কাসলি এর আগে কখনো দেখেনি। কাসলি খুব অবাক হয়ে গেল যে সেখানকার বাড়িগুলো খুবই ছোট ছিল। হ্যাঁ, এখানকার বাড়িগুলো খুব ছোট। হ্যাঁ কাসলি, তুমি আশপাশটা ভালো করে দেখো। কাসলি পাড়াটা ভালো করে দেখতে লাগলো। কাসলি দেখলো যে সেখানে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের কাছে ওর মতো ভালো জামা কাপড় নেই। তাদের কাছে অনেক খেলনাও ছিল না, আর যে খেলনাগুলো ছিল সেগুলো সব ভাঙা। হ্যাঁ, এত কম জিনিস থাকা সত্ত্বেও বাচ্চাগুলো তাদের খেলনাগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েই খেলছিল। অনেকে আবার তাদের একমাত্র খেলনাটাও তাদের বন্ধুদের দিয়ে দিচ্ছিল। আমার টেডি বিয়ারের কাঁধটা ছিঁড়ে গেছে, তবে ওকে জড়িয়ে ধরতে খুব ভালো লাগে। আমি চাই তুমি ওকে রাখো। ধন্যবাদ। মা দেখো, ওই ছেলেটা ওর টেডি বিয়ারটা দিয়ে দিল। হ্যাঁ কাসলি, ও কত ভালো তাই না বলো? ওর কাছে এত কম জিনিস থাকলেও ও সেগুলো দিয়ে দিতে পারছে। কাসলি, দেখো বাচ্চারা কত আনন্দ করছে। ওদের কাছে তোমার মতো অত খেলনাও নেই, তবুও দেখো ওরা কত আনন্দ করছে। আর ওরা ওদের বন্ধুদের খেলনা লোভে পড়ে কেড়ে নেওয়ার চেষ্টাও করছে না, যেরকম তুমি করছিলে। হ্যাঁ, কাসলি এবার বুঝতে পারলো যে সে কতটা লোভী হয়ে পড়েছিল। ঠিক বলেছো মা, ঠিক বলেছো বাবা। আমার অনেক খেলনা আছে, আমার তাই নিয়ে খুশি থাকা উচিত। কাসলি তার মা বাবাকে বলল তাকে চুচু আর চাচার বাড়িতে ফেরত নিয়ে যেতে। চুচু আর চাচা অপেক্ষা করছিল কাসলির জন্য। তারা ও যে খেলনাগুলো চেয়েছিল সেগুলো একটা ব্যাগে ভরে রেখেছিল। কাসলি, তুমি আমার ডাইনোসরটা নিতে পারো, আর আমার টেডি বিয়ারটাও নিতে পারো। হ্যাঁ, কাসলির খুব লজ্জা পেল। চুচু আর চাচা তাকে নিজেদের খেলনা দিতে রাজি ছিল শুধুমাত্র তাকে খুশি করার জন্য। কাসলি কিছুক্ষণ আগে ওই পাড়ায় যে বাচ্চাগুলোকে দেখেছিল তাদের কথা ভেবে লোভ করবে না ঠিক করেছে। ধন্যবাদ চুচু আর চাচা, তবে আমার কাছে অনেক খেলনা আছে। আমি এক্ষুনি কিছু বাচ্চাদের দেখলাম যাদের কাছে প্রায় কিছুই নেই, তো আমি আমার কিছু খেলনা তাদের সঙ্গে ভাগ করে নেব। বাহ কাসলি, তুমি সত্যিই খুব ভালো। কাসলি সোজা বাড়ি চলে যায় আর কিছু নিজের খেলনা গুছিয়ে নেয়। সে খেলনাগুলোকে সেই পাড়ায় নিয়ে যায় আর সেখানকার বাচ্চাদেরকে সেগুলো দিয়ে দেয়। এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। কাসলির মা বাবা খুবই গর্বিত হন কাসলিকে দেখে, আর কাসলিরও খুব ভালো লাগে। খুব ভালো কাসলি। তুমি আজ খুব ভালো কাজ করেছো। ধন্যবাদ মা, ধন্যবাদ বাবা। কাসলি সেদিন বুঝতে পারে যে সে কতটা সৌভাগ্যবান। তার কাছে এমন অনেক জিনিস আছে যা অন্য বাচ্চাদের নেই। তাই সে ঠিক করে যে সে কৃতজ্ঞ হবে সেই জন্য এবং তার যা আছে তাই নিয়ে খুশি থাকবে। ইয়ে!